Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All of my respectable or honorable persons, all of my honorable learners, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমিন টিউটোরিয়াল ইংলিশ লার্নিং কিংডমের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে এসআইটি থেকে ইন্টারোগেটিভের অ্যানাদার একটি রুলস নিয়ে হাজির হয়েছি, ডিফিকাল্ট রুলস। স্টুডেন্টরা প্রায়ই পরীক্ষায় অন্যান্য আইটেমগুলা কিছু কিছু অ্যান্সার করতে পারলেও চেঞ্জিং সেন্টেন্সে গিয়ে তারা অনেকটাই কনফিউজড, অনেকটাই ডিপ্রেসড, অনেকটাই আপসেট, অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়। আজকে আমি এই ওয়েতে এসআইটি থেকে ইন্টারোগেটিভের অ্যানাদার একটি রুলস আলোচনা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। লেটস গেট স্টার্টেড দিস রুল। এসআইটি থেকে ইন্টারোগেটিভ স্টেপ নাম্বার 3। এই রুলসটা প্রায়ই আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই রুলসটা প্রায়ই আসে। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি এভরিবডি, এভরিওয়ান, অল দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কোন নিয়মে, কোন স্ট্রাকচারে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। যেমন এখানে দিয়েছি এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হো বসাতে হয়, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হো বসাতে হবে বাক্যের শুরুতেই। তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে লিখবো, না থাকলে লেখার দরকার নাই। না থাকলে টেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু টেন্স ডু, ডাস এবং ডিড আনবো। তারপরে অবশ্যই নট দিব। তারপরে কি ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর বাকি অংশ লিখে অবশ্যই লাস্টে সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এখানে এক্সাম্পল দিয়েছি, এভরিবডি হেটস আ ট্রেটর। ট্রেটর মানে রাজাকার বা প্রতারক। রাজাকার বা প্রতারক। প্রতারক অর্থাৎ এভরিবডি হেটস আ ট্রেটর, প্রত্যেকে একজন রাজাকার বা প্রতারককে ঘৃণা করে। তাহলে অবশ্যই আমি এই এভরিবডির পরিবর্তে নিব হু। হু ভার্বের সাথে অক্সিলারি ভার্ব নাই, ভার্বের সাথে এস বাই এস আছে মূল ভার্ব। অবশ্যই অক্সিলারি ভার্বটি নিব আমি ডাস। হু ডাস। অবশ্যই স্ট্রাকচারে আছে নট, তাহলে নট দিব। হু ডাজ নট। ভার্বের বেস ফর্ম নিব এখানে হেড, ইজ এ টি, হেড। বাকি অংশ লিখবো আ ট্রেটর। ট্রেটর অর্থাৎ হু ডাজ নট হেট আ ট্রেটর, প্রত্যেকে একজন রাজাকার বা প্রতারককে ঘৃণা করে। কে একজন রাজাকারকে বা প্রতারককে ঘৃণা না করে, মানে প্রত্যেকেই করে। অল বিলিভড হিম, প্রত্যেকে তাকে বিশ্বাস করেছিল। এখানে আছে অল, অবশ্যই ও লিখবো। ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা হবে ডিড চলে আসবে। অবশ্যই নট দিব, ডিড নট স্ট্রাকচারে আছে। হু ডিড নট, এখন ভার্বের বেস ফর্ম লিখবো বিলিভ, এল আই ই ভি ই, পাস্ট টেন্সে থাকার কারণে এখানে ডিড নিয়েছি। এখানে ভার্বের বেস ফর্ম হবে, স্ট্রাকচারে আছে হু ডিড নট বিলিভ, বাকি অংশ লিখবো হিম। হিম হু ডিড নট বিলিভ হিম, প্রত্যেকে তাকে বিশ্বাস করেছিল। কে তাকে বিশ্বাস করেছিল না, তার মানে প্রত্যেকেই তাকে বিশ্বাস করেছিল। এভরিওয়ান ওয়ান্টস টু টেক সাম ইনিশিয়েটিভস। এই ইনিশিয়েটিভস শব্দটি হচ্ছে উদ্যোগ। উদ্যোগ, উদ্যোগ, উদ্যোগ বা পদক্ষেপ। ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ বা পদক্ষেপ। এভরিওয়ান ওয়ান্টস টু টেক সাম ইনিশিয়েটিভস, প্রত্যেকেই কিছু উম, কিছু উদ্যোগ নিতে চায়, কিছু উদ্যোগ গ্রহণ করতে চায়। এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পরিবর্তে অবশ্যই লিখবো হু। ভার্বের সাথে এস বাই এস আছে, অবশ্যই লিখবো ডাস। তারপরে একটা নট লাগিয়ে দিব, হু ডাজ নট। ভার্বের বেস ফর্ম লিখবো টেক। টেক, সরি, ওয়ান্ট। ভার্বের বেস ফর্ম হবে ওয়ান্ট। তারপরে বাকি অংশ লিখবো টু টেক সাম ইনিশিয়েটিভস, অবশ্যই প্রশ্ন চিহ্ন দিব। তাহলে প্রত্যেকেই কিছু উদ্যোগ গ্রহণ করতে চায় বা উদ্যোগ নিতে চায়। হু ডাজন্ট ওয়ান্ট টু টেক সাম ইনিশিয়েটিভস, কে কিছু উদ্যোগ নিতে চায় না, অর্থাৎ প্রত্যেকেই চায়। হ্যালো ভিউয়ার্স, সম্মানিত লার্নার্স, নেক্সট ক্লাসে অবশ্যই সাক্ষাৎ হবে। আহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।